বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের চিকিৎসা সেবায় যে একটি অভূত পরিবর্তন এনেছে সেটা ইসলামী ব্যাংক ইবনে সিনা সারা দেশে বিভিন্ন হাসপাতালগুলোর মাধ্যমে সেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা নিশ্চয়তা বিধানের জন্য সারা দেশব্যাপী যে মাস্টার পরিকল্পনা গ্রহণ করেছে, আগামী দিনে নির্বাচনী ইশতেহারে সারা দেশের সকল জেলায় মেডিকেল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক উপজেলায় প্রতিটি নির্বাচনী আসনে একটি আধুনিক মানসম্মত সব ধরনের সেবা সম্পৃক্ত করে হাসপাতালগুলোর মান উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে সব ধরনের অভিজ্ঞ লোকদের মিলন মেলা রয়েছে। আগামী দিনে দেশ পরিচালনাও জামাত ইসলামী একমাত্র সংগঠন যারা সকল সেক্টর বিভাগে এবং বিভিন্ন স্তরগুলোতে সুসমন্বিতভাবে অভিজ্ঞ এবং জুলাই বিপ্লবী যোদ্ধাদেরকে সাথে নিয়ে সমন্বিত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ নির্মাণে বদ্ধপরিকর। আব্দুল্লাহ হোসেন মিয়াজি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা এবং জেলা আমির, এখান থেকে তিনি যদি নির্বাচিত হতে পারেন আগামী দিনে সরকার গঠনে তার একটি গুরুত্বপূর্ণ অবদান থাকবে। সেই অবদানের কারণে ফরিদগঞ্জবাসীর ভাগ্যের পরিবর্তনে অন্য কোন প্রার্থী সেই ভূমিকা রাখা সম্ভব নয়। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ফরিদগঞ্জ থেকে বেশিরভাগ মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য এবং সামাজিক বিশৃঙ্খলা মাদকাসক্তি মুক্ত ফরিদগঞ্জ, আধুনিক ফরিদগঞ্জ নির্মাণের ক্ষেত্রে আমরা বিল্লাল হোসেন মিয়াজিকে বিজয়ী করতে চাই। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন এখন থেকে ফরিদগঞ্জের 4,631,031 ভোটারের কাছে আমরা একবার নয়, দুইবার নয়, 5 বার যাব প্রত্যেকটি পাড়া মহল্লায়, বাড়ি ঘরে, নারী পুরুষের কাছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের বন্ধুরা ফ্যাসিবাদের বৈশিষ্ট্যকে ধারণ করার চেষ্টা করেছেন। কিছু কিছু জায়গায় আমরা আহতের ঘটনা শুনতে পাচ্ছি, কিছু জায়গায় আমাদের মধ্যে নেকাব ধরে টান দেওয়ার ঘটনা শুনতে পাচ্ছি, আমরা কিছু জায়গায় মহিলাদের নির্বাচনী ক্যাম্পেইনে বাধা দেওয়ার কথা শুনতে পাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদেক কায়েমকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছিল পাকিস্তানি বলে। ঢাকা ইউনিভার্সিটির যৌবন প্রাপ্ত যুবকরা সেটা প্রমাণ করেছে যে না, আমরা সেই বৈশিষ্ট্যের অধিকারী নই। আমরা পুরাতন ক্যাসেট বাজালে আমরা সেটা শুনবো না। আমরা আধুনিক বাংলাদেশ নির্মাণে যুবকরা পরিবর্তনের পক্ষে, ইনসাফের পক্ষে, আগামী দিনের ফরিদগঞ্জের ইনসাফ প্রতিষ্ঠায় বিল্লাল হোসেন মিয়াজি হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।